আপনার ত্বকের নিচে একটি ক্ষুদ্র জীবাণু বাসা বেঁধেছে, যা প্রতি রাতে আপনার ঘুম কেড়ে নিচ্ছে। ভাবা যায়? স্ক্যাবিস নামে পরিচিত এই ত্বকের রোগটি খুব দ্রুত ছড়ায়, কিন্তু এটি সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসমিন তাহানিন সিহা, ডার্মাটোলজিস্ট। আজকে আমি কথা বলবো স্ক্যাবিস রোগটি নিয়ে, যেটি আসলে আমরা বাংলায় খুজলি বা চুলকানি নামে পরিচিত। চলুন আজকে তাহলে এই রোগটি সম্পর্কে জানি এবং জেনে নিই এই রোগটি থেকে মুক্তির কিছু সহজ উপায়। স্ক্যাবিস আসলে কি? স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ, যা হয়ে থাকে সার্কোপটিস স্ক্যাবি নামক এক ধরনের মাইট থেকে। এটি একটি পরজীবী বাহিত রোগ। এই সার্কোপটিস স্ক্যাবি দেখতে অনেকটা উকুনের মতো, যা চামড়ার নিচে নিচে থাকে এবং সেখানে গ্রো করে। কিভাবে বুঝবো স্ক্যাবিস হয়েছে? স্ক্যাবিসের প্রধান সিমটমস হচ্ছে চুলকানি, এবং এই চুলকানিটার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত হচ্ছে রোগী সবচেয়ে বেশি কমপ্লেন করে তার রাতে বেশি চুলকায়। দ্বিতীয়ত হচ্ছে রোগী বলে যে চুলকানিগুলো কোনো বিশেষ জায়গায় বেশি বেশি করে হচ্ছে, যেমন আঙ্গুলের ফাঁকে ফাঁকে, কবজির ভাঁজে, গলার ভাঁজে, বগলের নিচে এবং প্রাইভেট পার্টসের আশেপাশে। চুলকানির সাথে কিছু কিছু ছোট ছোট লাল লাল দানা বা র্যাশ দেখা যায়, এবং একই সাথে দেখা যায় যে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও এই চুলকানি সিমটমটা দেখা যাচ্ছে। স্ক্যাবিস রোগটি ঠিক কিভাবে ছড়ায়? স্ক্যাবিস যেহেতু অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, তাই এই রোগ আছে এমন কোনো রোগীর যদি সংস্পর্শে আসে কেউ অন্তত 15 মিনিট, তাহলে কিন্তু এই রোগটি হতে পারে। শুধু তাই নয়, ব্যবহার্য জিনিসপত্র যদি কেউ শেয়ার করে, সেখান থেকেও স্ক্যাবিস হতে পারে। যেমন একই বিছানা শেয়ার করলে একই তোয়ালে বা গামছা বা বিছানার চাদর বা কাপড় চোপড় এগুলো শেয়ার করলেও স্ক্যাবিস হয়ে থাকে। বাচ্চারা দেখা যাচ্ছে এই স্ক্যাবিস রোগটাতে খুব কমনলি এফেক্টেড হচ্ছে। এর ওয়ান অফ দ্য রিজন হচ্ছে স্কুল এবং মাদ্রাসায় এই রোগের প্রকোপ অনেক বেশি। কাজে বাচ্চারা যখন স্কুল বা মাদ্রাসায় যাচ্ছে, সেখানে খেলাধুলা বা পড়াশোনার মাধ্যমে এই রোগটির সংস্পর্শে আসছে, এবং দেখা যাচ্ছে যে এটাতে আক্রান্ত হচ্ছে এবং তার থেকে বাসার অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও এফেক্টেড হচ্ছে। যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলো যদি আপনি বা আপনার পরিবারের কেউ খেয়াল করেন, তাহলে দেরি না করে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন। মনে রাখবেন, সঠিক চিকিৎসা এবং যত্নে স্ক্যাবিস সহজেই নিরাময় করা সম্ভব। স্ক্যাবিস রোগের চিকিৎসায় সাধারণত একটি টপিক্যাল ক্রিম পারমেথ্রিন খুব কমনলি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ক্ষেত্র বিশেষে ওরাল একটি ওষুধ আইভারমেকটিন খুব কমনলি ইউজ হয়ে থাকে। শুধু চিকিৎসায় নয়, এর সাথে কিছু নির্দেশ মেনে চলতে হবে। যেমন স্ক্যাবিস রোগটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, এবং স্ক্যাবিস রোগের চিকিৎসা একই সাথে পরিবারের সকল সদস্যদের একই দিনে নিতে হবে। আমার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব পারমেথ্রিন ক্রিমটি সঠিকভাবে ব্যবহারের প্রক্রিয়া এবং কি কি নির্দেশনা মেনে চললে আপনি স্ক্যাবিস রোগটি থেকে সহজে মুক্তি পেতে পারেন।